ইসরায়েল আকস্মিকভাবে ইরানে হামলা চালিয়ে হত্যা করে নিরীহ মানুষদের। এই কাপুরুষোচিত হামলার জবাব দিতে দেরি করেনি তেহরান। ইসরায়েলি ভূখণ্ডে ঝড়ের মতো ছুটে যায় শত শত ইরানি ক্ষেপণাস্ত্র। ভয়ে বাংকারে আশ্রয় নেয় ইসরায়েলিরা। এই বিপর্যয়ে যুক্তরাষ্ট্র ছুটে আসে ইসরায়েলের পাশে। এরপর যৌথভাবে তারা ইরানের উপর চালায় ভয়াবহ বিমান হামলা। ধ্বংস হয় বহু বেসামরিক ভবন, প্রাণ হারান ৯০০-র বেশি নিরীহ মানুষ। লক্ষ্যবস্তু হয় ইরানের পরমাণু স্থাপনা ও ইসলামিক রেভলিউশনারি গার্ডের শীর্ষ নেতারা। পশ্চিমা শক্তির ধারণা ছিল এই ধ্বংসযজ্ঞ ইরানি জনগণকে খামেনির বিরুদ্ধে খেপিয়ে তুলবে, কিন্তু বাস্তবে ঘটে উল্টো। লাখো ইরানি শহীদের লাশ নিয়ে রাস্তায় নামে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনতা। তেহরান জুড়ে গর্জে ওঠে আমরাই ইসলামের সৈনিক। স্মরণসভায় খামেনি বলেন, এই যুদ্ধ প্রমাণ করেছে ইসলামী প্রজাতন্ত্র শুধু টিকে থাকেনি, আরও শক্তিশালী হয়ে উঠেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র এক একে ব্যর্থ হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের অজুহাতে যে হামলা শুরু হয়েছিল, তারই শেষ হয় কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাতে। ২৪শে জুন যুদ্ধবিরতি ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনি জানিয়ে দেন, ইরান কখনো মাথা নত করবে না।